بسم الله الرحمن الرحيم আয়াতে কি বলছেন? আল্লাহ প্রথমেই বলছেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলছেন এই দুটি আয়াতে, প্রথমে বলছেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলছেন রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে। আল্লাহ বোঝাতে চাচ্ছেন আমি যাকে নবী এবং রাসূল বানিয়ে প্রেরণ করেছি তিনি শুধুমাত্র কেবলমাত্র সে সকল বিষয়েই বিশ্বাস করেন যে সকল বিষয় আমি রবের পক্ষ থেকে তার উপরে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? রাসূল যা বিশ্বাস করেন তা অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এবং ওয়াল মুমিনুন, এবং মুমিনেরাও, মুসলমানেরাও, যারা মুসলিম যারা মুমিন তারাও বিশ্বাস করে কিসের উপরে? রাসূল যে সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস করেন মুমিন মুসলমান যারা তারাও একই বিষয়ের উপরে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন জাগে তাহলে একই বিষয়ের উপরে যেহেতু সকলের বিশ্বাস, নবী তো আর মুমিন মুসলমানের বাহিরে কেউ না, না বাহিরে কেউ? মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করুক, তিনি তো মুমিন মুসলিমের ভিতরেই। আলাদা করে বলার ব্যাখ্যাটা কি? হাজারাত মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে ওয়াল মুমিনুন শব্দ আলাদা এনেছেন, রাসূলের নাম প্রথমে এনেছেন। এর ব্যাখ্যায় আল্লাহ বুঝাতে চাচ্ছেন সবাই বিশ্বাস করে, রাসূলও বিশ্বাস করেন, মুমিনেরাও বিশ্বাস করে, কিন্তু দুজনের বিশ্বাস আকাশ জমিন ব্যবধান। রাসূল যিনি তিনি যেভাবে বিশ্বাস করেন তার বিশ্বাসে কোনো ভেজাল নাই, নির্ভেজাল বিশ্বাস। তিনি এটা বিশ্বাস করেন যে আল্লাহ যা বলেছেন এখানে কোনো সন্দেহ নাই, আমার জীবন যায় তো যাক, আল্লাহ বলেছেন তা কায়েম করতে হবে। আমি জানি যে আল্লাহ নির্দেশ দিয়েছেন সে আল্লাহই হেফাজত করবেন, কিন্তু আমাদের বিশ্বাস ওই জায়গায় নাই। আমাদের বিশ্বাস হচ্ছে ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়তেছি, আল্লাহকে বলছে আল্লাহ তুমি দেখো হাত পা যেন ভালো থাকে, এদিকে বলছে ভগবান আপনি একটু খেয়াল রাখবেন। হচ্ছে আমাদের ইমানের কন্ডিশন আর কোয়ালিটি। আমাদের ইমান ওই জায়গা পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহ আলাদা করে বুঝাতে চাচ্ছেন একজন মুমিন রাসূল এবং পয়গম্বর দিয়ে তার কিছু সঙ্গী এবং সাথী দিয়েছি মাত্র কয়েক হাজার, তারা গোটা দুনিয়া ইসলাম কায়েম করেছেন মাত্র কয়েক হাজার। আর আজকের পৃথিবীতে মুসলমান হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ধর্ম, কয়েকশো কোটি। এই মুসলিমের বিশ্বে মুসলমানরাই নির্যাতনের শিকার। এর কারণ তাদের অন্তরে রাসূলের মতো ঈমান নাই। এই কথাই আল্লাহ বুঝাতে চাচ্ছেন। এজন্য আল্লাহ আলাদা আলাদা করে আনছেন যে আমি আমার রাসূলের ঈমান সম্পর্কে জানি, আমি জানি, কিন্তু তোমাদের ঈমান হচ্ছে মসজিদে এক ধরনের ঈমান, ফ্যামিলিতে আরেক ধরনের ঈমান, সমাজে আরেক ধরনের ঈমান, লেনদেনে আরেক ধরনের ঈমান। আর আমার রাসূলের ঈমান ফ্যামিলিতে যেমন, পরিবারে যেমন, সমাজেও তেমন, মসজিদেও তেমন। এক কথায় আল্লাহকে যেভাবে বিশ্বাস করার কথা সব জায়গায় সেভাবেই থাকে। ঠিক বললাম না? আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমাদের ঈমান আমি এভাবেই চাই, রাসূলের ঈমানের মতো ঈমান চাই। কথা বুঝবেন? এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এরপরে আবার বুঝাইয়া দিচ্ছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আল্লাহ বলছেন সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি, ওয়া রুসুলিহি এবং পয়গম্বরদের প্রতি।
আল্লাহ বলছেন তারা কিসের উপরে, অর্থাৎ আমাদের বিশ্বাস করতে হবে কার উপরে বলেন না? ফেরেশতার উপরে। এরপরে কার উপরে? কিতাবের উপরে। এরপরে কার উপরে? রাসূল পয়গম্বরদের উপরে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এর পরের শব্দে বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আল্লাহ এখানে এসে আরেকটা কথা বোঝাতে চান যে তারা পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করে না। আল্লাহ বলছেন তারা বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, তারা বলে আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করে না। এই জায়গায় এসে আল্লাহ আমাদের প্রশংসা করলেন, সুবহানাল্লাহ। এই যে কোরআন থিসিস যদি করতেন, কোরআন গবেষণা করতেন, মজা পাইতেন। এই শব্দের মাধ্যমে আমি আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এই শব্দের মাধ্যমে আল্লাহ আমাদের প্রশংসা করছেন। আল্লাহ বলছেন তারা পয়গম্বরদের মধ্যে কোনো ধরনের পার্থক্য করে না। আল্লাহ বোঝাতে চাচ্ছেন খ্রিস্টানেরা ঈসাকে মানে, মুসাকে মানে, অন্য নবীকে মানতে চায় না। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানে, অন্য নবীকে মানতে চায় না, সম্মান দিতে চায় না। যেমন ইহুদি খ্রিস্টানরা আমাদের নবীকে মানতে চায় না। কিন্তু আমি যাদের প্রশংসা করছি, মুসলমানেরা আগেকার সকল নবীদেরকে তারা সম্মান করে এবং বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আমরা যারা আছি, আমরা কি মুসাকে মানি না? ঈসাকে মানি না? ইউসা ইবনে নুনকে মানি না? আমরা হযরত ইউসুফকে মানি না? আমরা সকলকে মানি, সকলকে বিশ্বাস করি, যথাযথ মর্যাদা দেই যেভাবে দিতে রাসূল বলেছেন। কিন্তু ইহুদি খ্রিস্টানেরা আমরা তাদের নবীকে মানি, কিন্তু তারা আমাদের নবীকে। এই জায়গায় এসে আল্লাহ বললেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। ওই জায়গায় হচ্ছে তাদের পার্থক্য। তারা কোনো নবীর সাথে পার্থক্য করে না। তারা বলে সবাই তো নবী ছিলেন, কেউ রাসূল ছিলেন, আমাদের নবীও নবী, আমাদের নবীও রাসূল, কিন্তু তাদের চাইতে আমাদের নবীর মর্যাদা বেশি। এর অর্থ এটা নয় আমরা ঈসা মুসাকে অস্বীকার করি না, কিন্তু ইহুদি খ্রিস্টান এবং তার দালালেরা, তাদের সংঘবদ্ধ দালালেরা এমন দালাল, তারা তাদের নবীকেও তো ঠিক মতো মানে না, আমার বন্ধু মুহাম্মদকেও মানে না। ঠিক না? আচ্ছা, যাই হোক, আল্লাহ এরপরে বলছেন আমাদের কথাই বলছেন। আমাদের কথা বলতে কি, সাহাবায়ে কেরামের কথা বলছেন। এই জায়গায় এই পরের শব্দে আল্লাহ সাহাবায়ে কেরামের কথা বলছেন। কারণ আমরা যদি মনে করেন আপনার ঈমানও এমন, তাহলে আপনার নিজের দিলের সাথে মিলাইয়া নেবেন। যদি মনে করেন আপনার ঈমান ওই জায়গায়, তাহলে আপনাকে আল্লাহ বলছেন, আর না হয় শুধুমাত্র সাহাবায়ে কেরামকে আল্লাহ বলছেন। এরপরের শব্দে আল্লাহ বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এবং তারা বলে আমরা যা শুনছি তাই মানছি। সুবহানাল্লাহ। কোনো প্রশ্ন নাই। এই মুখাতাব সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে রাসূল যা বলেছেন তারা তাই মেনেছেন। কোন শব্দে রাসূলকে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওইটা মানি না, আল্লাহ কি বলছেন আমরা বুঝি না, এটা বলেছেন? তাদের চিন্তায় ধরুক আর নাই ধরুক, বুঝে ধরুক আর নাই ধরুক, তারা বলছেন ওয়াকালু সামি'না, আমরা কান দিয়ে শুনেছি, ও আতা'না, এবং অনুসরণ করে যাচ্ছি, আমরা আর কিছু বুঝি না। কিন্তু আমাদেরকে যদি বলা হয় শোনো, যা বলা হচ্ছে মানো, আমার বুঝে না ধরলে মানি না। ঠিক বললাম? আমার আগে বুঝে ধরা লাগবে, আমার বুঝে ধরা লাগবে, আমার নেতা যেভাবে বলবে সেভাবে, আমার অমুক যেভাবে বলবে সেভাবে, আমার তমুক যেভাবে বলবে সেভাবে। আমি এই কথাগুলো মানতে চাই না। এই জায়গা হচ্ছে আমাদের এবং সাহাবায়ে কেরামের মধ্যে পার্থক্য। তাদের কাছে তাদের নেতা কে ছিলেন? তো আপনারা আমার নেতাকে কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামের অভিভাবক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের অভিভাবক কে? সাহাবায়ে কেরাম যদি তাদের অভিভাবককে মানছেন সামি'না ওয়া আতা'না, আপনি আর আমি মানি না কেন? কথা বলেন না কেন? এই জায়গায় হচ্ছে আপনার আমার পার্থক্য। এই জায়গায় হচ্ছে মায়ের খাওয়ার কারণ। তাদের বিশ্বাস যেমন ছিল, আমাদের বিশ্বাস ওই জায়গায় নাই। আমি আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে চাই। চক্ষু বন্ধ করে, কোনো আমার জ্ঞানে ধরুক আর না ধরুক, আমার কমন সেন্স আর জেনারেল নলেজ দুটোটাই বুঝুক আর নাই বুঝুক, আল্লাহ বলছেন, রাসূল করতে বলেছেন, আমি তাই মানব। ঠিক না? আমার বাবার বিরুদ্ধে, আমার সমাজের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে যদি আল্লাহ এবং তার রাসূলের কথা চলে যায়, আর তাই যদি আল্লাহ এবং রাসূলের কথা হয়, সবাইকে ছেড়ে দিতে পারি, আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে পারি।
এই বিশ্বাসের শিক্ষা দেওয়া হচ্ছে। এই জায়গায় আমরা সব ফেল নাকি না ফাঁস? সব ফেল। আমরা মানি না। যদি মানতাম আমাদের লাইফ এমন হতো না, আমাদের লাইফ এমন হতো না। আজকে আমি কথা বলছি, আমি আসলে তাফসির করছি এটা আমি বলছি না, আমি কিছু কথা বলছি কোরআন থেকে এতটুকুনি। রাসূল পাকও কথা বলতেন, তো সাহাবায়ে কেরাম এভাবে বসতেন। তো সবার তো টাকা পয়সা ছিল না, রাসূল যোহরের টাইমে তাফসির করতেন, কোনোদিন আসরের সময় তাফসির শুরু করে দিতেন, কোনোদিন ফজর পরে বসছেন আর উঠেন নাই, চলতে আছে চলতে আছে চলতে আছে। তো সাহাবায়ে কেরাম তো আর খাইতে হবে, তো পরিবার আছে। আবু বকরের মতো সাহাবী, আবু বকরের মতো সাহাবী যার স্থান নবীর পরে গোটা দুনিয়ার সৃষ্টিজীবের উপরে। আল্লাহু আকবার। এই আবু বকর এসে একজন সাহাবী, তাকে বলছেন, বিভিন্ন রওয়ায়াতে পাওয়া যায় হযরত আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা তুমি আজকে রাসূলের সামনে বসবা, রাসূল কোন ভঙ্গিতে কথাগুলো বলেন তুমি ওগুলা শুনবা, মুখস্থ রাখবা, এবং সন্ধ্যাবেলা আসার পরে আমি যখন আসবো সন্ধ্যাবেলা, তখন তুমি আমাকে এই কথাগুলো বলবা। আমি কাজে চলে যাচ্ছি, কাজ করে যা ইনকাম করব, পরিবারকে কিছু দিব, আর তোমাকে বেতন দিব আজকে সারাদিন ওয়াজ শুনো। সুবহানাল্লাহ বললেন না? ওয়াজ শোনাচ্ছেন বেতন দিয়া। আর বুখারীর কথা বলছি, আবু বকর বলছেন, আবু হুরায়রা তুমি ওয়াজ শোনো, তোমাকে বেতন দিব। বিনিময়ে রাসূল কিভাবে কিভাবে বলছেন, সামি'না ওয়া আতা'না। রাসূল বলছেন তুমি কান দিয়ে শোনো, আমাকে বলো, আমি ওইভাবে পালন করব। সুবহানাল্লাহ। এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের কোয়ালিটি আর কন্ডিশন। আমরা এই জায়গা থেকে অনেক দূরে চলে আসছি। আচ্ছা যাই হোক, আচ্ছা তারা বলে আমরা যা শুনেছি তাই কবুল করছি। এটা সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ভালোবেসে বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এরপর আল্লাহ বলেন, তারা বলে আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা, তোমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। অর্থাৎ গুফরানাকা, তারা তো আমার কথা শুনে এবং এইভাবেই চলে, এরপরেও তারা বলে ক্ষমা চাই, গুফরানাকা, যদি ভুল হয়ে যায়। যদি কি হয়ে যায়? আমাদের তো ভুল হয় না, না আমাদের ভুল হবে কেমনে? আমরা যে মুমিন, আর কিছু করি আর না করি, বহুত ইবাদত আছে, এগুলো আপনারা বুঝবেন না। আমার বহুত আমল আছে, আল্লাহ বলছে ওই বহুত আমল নিয়ে আমার কাছে এসে লাভ নাই। আখলিস, বুখারীর হাদিস, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, সেই হাদিস। রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। কলিল তো বুঝেন, কালিল মানে কি? অল্প। কালিল মানে অল্প। আল্লাহ রাসূল বলছেন আখলিস, একবারে নির্ভেজাল, দীনাকা ইয়াকফিকাল, দীনাকা দিন থেকে, ইসলাম থেকে, ইয়াকফি একবারে কাফি, পরিপূর্ণ, কালিল অর্থাৎ নির্ভেজাল ভাবে অল্প আমল নিয়ে আমার কাছে আসো, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট। কত আমল বলছেন? অল্প। কি আমল? না ভেজাল? নির্ভেজাল। নির্ভেজাল অল্প আমলের দরকার, আর ভেজাল, কারণ নির্ভেজাল 10 টাকা 10 টাকায়, আর ভেজাল 100 কোটি টাকা হলেও এটা কি ধরা একদিন খাওয়াই লাগবে। যতই 2 নম্বর টাকা বানাও, একদিন ধরা খাওয়া। পরিষ্কার? আচ্ছা, এখানে কিছু তাফসিরি আলোচনা আছে, আমরা খুব লম্বা করবো না, যেহেতু অনেক কথা জমা, সংক্ষেপ করে করে বলে যাব। এরপরে যে আয়াতটা আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, খুব মজা, আপনারা তো পড়েন না, বুঝেন না। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ এখানে এসে একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনারা কি প্রশ্ন করেছেন? আপনারা তো বুঝতেছেন না যে কি প্রশ্ন করব। আমরা তো জানি না যে আসলে আল্লাহ কি আগে বুঝাইছেন, এখন আবার উত্তর দিচ্ছেন, কি প্রশ্ন হইল এখানে, আমরা তো জানি না। কারণ কোরআন সব বুঝি না, বুঝি না, সব ঠিক আছে। পাগলেও বুঝে, এক হালি কলা 4টায় হয়, 3টা দিলে এরও মানাইতে পারবেন না, ঠিক না? পাগল রে 3টা এক হালি কলা দিয়ে দেখেন তো আপনার কি সাইজ করতে পারে, মানাইতে পারবেন না।
দেখবেন মাঝে মাঝে কলা বা যে কোনো জিনিস হালি দিয়ে বিক্রি করতেছে, তো আপনাকে দিচ্ছে চারটায় হালি দিচ্ছে, আপনি 20 হালি নেবেন, মাঝে মাঝে 3টা দিয়ে হালি দেয়। তো আপনি বলছেন ভাই আপনি মাঝে মাঝে 3টা দিয়ে হালি দিচ্ছেন, কোন কবে মাথা ঠিক নাই, এজন্য মাঝে মাঝে কমে যায়। কিন্তু বলবেন ভাই একবারও তো বেশি দিলেন না, তাহলে মাথা ঠিক নাই না পুরা ঠিক আছে? পুরা ঠিক আছে, কম দিবে কিন্তু বেশি দিবে না, ঠিক না? এগুলা কি আছে? যারা দেখবেন, আমি একটা অভিজ্ঞতা থেকে বলি একটা কথা। এই জায়গায় যারা ওই যে বিভিন্ন জায়গায় পোনা বিক্রি করে, পোনা রেনু মাছ, পোনা আপনাকে দেখবেন পিছে পিছে বিক্রি করতেছে, এই যে পিস দিতেছে, কিন্তু ও যে আপনার এই জিনিসই বারবার দিতেছে এটা বুঝতে পারবেন না। বলেন না কেন? এটা কি আপনার ধোঁকা খাইছেন কোথাও? কেউ কিছু বলতেছেন না কেন? কারো জানা আছে কিছু? আছে বুঝাবুঝি না? যাই হোক, এইভাবে মানুষ মানুষকে ধোঁকা দেয়। তো আমি বুঝাতে চাইবো, যে কথাটা বুঝাতে চাই, ধোঁকা আপনি একদিন দিবেন, ধোঁকা আপনি একবার দিবেন, শয়তানি দুষ্টামি আপনি একবার করবেন, কিন্তু আজীবনের জন্য আপনাকে কবরটাকে আগুনের টুকরা বানাইয়া রাখবে, ঠিক না? এই জায়গা থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে এখানে কিছু কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আল বাকারার এই 2 আয়াতের অনেক ফজিলত আপনাদেরকে বলেছি, যদি মনে থাকে তো ভালো, আর মনে না থাকলে আপনাদেরকে অল্প অল্প করে বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি, সব বলার সুযোগ নেই। সহিহ হাদিস সমূহে এই 2টা আয়াতের অনেক অনেক ফজিলত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাত্রবেলা বুলেট প্রুফ, তো বুঝেন বুলেট প্রুফ এটার মানে কি? বুলেট প্রুফ মানে একটা বুলেট প্রুফ যদি জ্যাকেট থাকে, গাড়ি থাকে, তাইলে এখানে বুলেট মারলে কাজ করবে? আল্লাহ রাসূল বলছেন, সহিহ হাদিস বুখারী, সহিহ হাদিস মুসলিম, তোমরা যদি রাত্রবেলা বুলেট প্রুফ হয়ে ঘুমাতে চাও, যে পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো শক্তি, কোনো সুপার পাওয়ার তোমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না, তোমরা যদি চাও বেঁচে থাকলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাও। এই 2 আয়াত পড়ে যদি ঘুমিয়ে যাও, পৃথিবীতে কেউ তোমাদের ক্ষতি করবার কোনো সুযোগ নাই। তাহলে এটার অর্থ বুলেট প্রুফ হলো না, কেউ কিছু করতে পারবে না। এখন বলবেন তাহলে তো আমার জীবনেও আমি ছাড়বো না, তাহলে আজরাইলও আসতে পারবে না। ঠিকই তো, রাসূলের হাদিস তো মিথ্যা হবে না, আজরাইলও আসবে না। রাসূল বলছেন ঠিক আছে, তুমি যদি পড়ো আজরাইল আসবে না, এটা ঠিক, 100% বিশ্বাস রাখো। আপনি যদি আয়াত পড়েন অবশ্যই আজরাইল আসবে না, কিন্তু যেই দিন মরতেন ওই দিন আর পড়বেন না, ওই দিন ভুলে যাইবেন, ওই দিন কিন্তু ভুলে যাইবেন, না হয় আল্লাহই ভুলাইয়া দিবে। এজন্য যেদিন আপনি পড়বেন মনে করবেন আজ আর আমার মরণ নাই, আল্লাহু আকবার বলেন। এরপরে যা মন চায় তা করবেন নাকি? এই আয়াত পড়ার পরে এটা হচ্ছে বিশ্বাস, আমার দিলের বিশ্বাস। আপনাকেও বলছি এভাবে বিশ্বাস করেন, কারণ বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের বর্ণনায় পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই 2টি আয়াত জান্নাতের ভান্ডার থেকে স্বয়ং তিনি নিজে নাযিল করেছেন। অন্য বর্ণনায় পাওয়া যায়, এই 2টি আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে তার নিজের হাতে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বললেন। আর এই গোটা জগৎ সৃষ্টির 2000 বছর আগে এই 2টা আয়াত আল্লাহ নিজের হাতে, আল্লাহু আকবার বলতেছেন, নিজের হাতে লিখে রেখেছেন। কি বরকত চিন্তা করেন। ঈশান নামাজের পর এই 2টি আয়াত যদি কেউ পাঠ করে আর ঘুমিয়ে যায়, তাহাজ্জুদের নামাজ নাও পড়তে পারে, আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাসের রওয়ায়াত, ঈশার নামাজ পড়ে এই 2টি আয়াত পড়ে যদি কেউ ঘুমিয়ে যায়, তাহলে এই 2টি আয়াত তাহাজ্জুদের সালাতের স্থলাভিষিক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ে। আমলগুলা তো বলতেছি, কিন্তু কতটুকুন করবেন তা তো একমাত্র আল্লাহ জানেন। মুস্তাদরাক হাকিম হাদিসের কিতাব এবং বাইহাকি, এই 2 কিতাবের রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই 2টি আয়াত দ্বারা
সূরা বাকারা সমাপ্ত করেছেন এভাবে, আরশের নিম্ন স্তর থেকে, নিম্ন থেকে আল্লাহর আরশে আজিমের নিচের ভাগ থেকে যেই জায়গার মধ্যে ভান্ডার রয়েছে, রহমতের খাজানা রয়েছে, বরকতের, এই বাইহাকি এবং মুস্তাদরাক হাকিম বলেন আল্লাহ তার রহমতের ভান্ডার আরশে আজিমের নিচ থেকে এই দুইটা আয়াত আল্লাহ রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। দুটো আয়াত বিশেষ ভান্ডার থেকে দান করেছেন, কিন্তু আমরা তো ওগুলো জানি না। এরপরে রাসূল এই কথাগুলো বলার পরে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা এই দুটি আয়াত বেশি বেশি করে শিখো, নিজে বেশি বেশি করে পড়ো। এই দুটো আয়াত পড়ার মানে হচ্ছে সারা রাত্র তাহাজ্জুদের সিজদায় পড়ে থাকার সওয়াব, সারা রাত। আরেকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি, এই সূরা বাকারার অধিকাংশ বিধিবিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেমন বিশ্বাস, ইবাদত, লেনদেন, চরিত্র, সামাজিকতা ইত্যাদি বর্ণনা করেছেন। আর এই আয়াত দুটার মধ্যে অনুগত মুমিনদের আল্লাহ প্রশংসা করেছেন। যারা তার অনুগত, আল্লাহ দুটো আয়াতের মাধ্যমে তাদের প্রশংসা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেন, এখানে যে প্রশ্ন আসছে এই আয়াত নাজিল করার, এর কারণ কি? সাহাবায়ে কেরামের মনে দেখা দিয়েছিল একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে এই আয়াত, যেমন আল্লাহ বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। এই একটা আয়াত মনে রাখবেন কি বলতে চাই। আল্লাহ এই আয়াতে বলছেন তোমাদের অন্তরে যা আছে প্রকাশ করো কিংবা গোপন করো। আমি বলছি আপনাদের অন্তরে কি আছে আমার জানা আছে? প্রকাশ কি আছে তাও তো জানেন, আর গোপন থাকলে তো আর জানার কোনো সুযোগ নেই। আমার ভিতরে কি আছে আপনারা জানেন? আল্লাহ বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের প্রকাশ করা কোনো বিষয় কিংবা গোপন করা কোনো বিষয় সর্বাবস্থায় আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তার হিসাব পুঙ্খানুপুঙ্খানু নেবেন। বুঝছেন কিছু? বুঝেন নাই? এই আয়াত নাজিল হওয়ার পরে কি হচ্ছে দেখেন। এর অর্থ হচ্ছে আপনি অন্তরে কোনো চিন্তা করলেন, একটা গুনার চিন্তা করলেন, কিন্তু গুনাহ করলেন না, তার হিসাব দেওয়া লাগবে। আপনি চিন্তা করছেন একজনকে 5 টাকা ঠকাইবেন, কিন্তু ঠকান নাই, আপনি গুনাহ করছেন। কেমনে বুঝলেন? আল্লাহ বলছেন এই চিন্তা কেন করছো তার হিসাব দেওয়া লাগবে। তোমার অন্তরে কেন অন্যকে নিয়ে চিন্তা করছো হিসাব দেওয়া লাগবে। এখন আমাকে দেখান, একজন লোক দেখান পৃথিবীতে বেঁচে থাকবার কোনো সুযোগ আছে না। আমাদের অন্তরে কত শয়তানি বুদ্ধি আসে, আসে না? হয়তো কোনোটা বাস্তবায়িত করি, কোনোটা করি না, কিন্তু আল্লাহ বলছেন বাস্তব করো আর না করো, মনে আনলা কেন হিসাব দেওয়া লাগবে। এখন আপনি আমাকে বলেন, আপনারা বলেন এই আয়াত কি বুঝছেন না বুঝেন নাই? আবার বলি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, প্রকাশ করো, আও তুখফুহু, গোপন করো, যে কোনো কথা, যে কোনো বিষয়, ইউহাসিবকুম বিহিল্লাহ, অবশ্যই আমার সামনে হিসাব দেওয়া লাগবে। এখন চিন্তা করেন আপনার আমার অবস্থা কি? এখন চিন্তা করেন আপনার আমার অবস্থা কোথায় আছে? কিসের জান্নাত? কে আমাদেরকে ওই দিন বাঁচাবে? কত কিছুই তো অন্তরে নিয়ে বসে থাকে। ঠিক বললাম না? এই চিন্তাটা আপনাদের ভিতরে না আসলেও সাহাবায়ে কেরামের ভিতরে আসছে। ইয়া আল্লাহ, এখন বাঁচবো কেমনে? মনে তো অনেক সময় অনেক চিন্তা আসে, কিন্তু গুনাহ তো করি না, গুনাহ তো করি না। রাস্তা দিয়ে একজন বেগানা নারী যাচ্ছে সুন্দর, আপনার চুপ পড়ে গেল, আপনার অন্তরের ভিতরে খারাপ ধারণা আসলো। আল্লাহ বলছেন এই জন্য তোমাকে পাকড়াও করবো। তাহলে বাঁচবেন কেমনে? আপনার ভাইকে সম্পত্তি দেওয়ার সময়, বন্টনের সময় বলছেন ওরে আজকে 1 হাত ঠকাইবো, কিন্তু অরিজিনাল বন্টনে ঠকান নাই, বরং দিছেন, ওরা আরো বেশি দিছেন। আল্লাহ বলছেন এই আয়াতে তুই ঠকাবে কেন বললে তোকে হিসাব দিতে হবে। এখন আপনি আমাকে বলেন, আপনারা আমাকে বলেন, আমরা সবাই চিন্তা করি যে বেঁচে থাকবার কোনো পথ আছে না। দেখা কার উপরে ভরসা করে আছে? কোনো পথ নাই। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে দেখেন
সাহাবায়ে কেরাম তো কাঁদতে কাঁদতে পেরেশান, রাসূল পাকের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসছি, জবাব দেন। আমি কি জবাব দিব? এতদিন আমরা মনে করতাম আমাদের ইচ্ছাকৃত কাজের হিসাব দিতে হবে, অনিচ্ছাকৃত ভুলের কোন হিসাব দিতে হবে না, আমরা মনে করতাম। কিন্তু এখন কি করব? আল্লাহ বলছেন ইচ্ছা করো, অনিচ্ছা করো, দিলের ভিতরে আনো আর বাস্তব করো, ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এখন আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিষয় তো সত্যি, বাছার তো পথ নাই। রাসূল বলেন, সাহাবীরা এই আয়াত নাজিল হওয়ার পরে আমি নিজেও চিন্তিত, আমার কি হবে আমি নিজেও জানি না। কি বুঝতেছেন আপনারা? আমরা কেমনে দুনিয়ার ধোঁকায় পড়ে আছি। এরপর আল্লাহ রসুল বললেন, সাহাবীরা শোনো, যেহেতু আল্লাহ বলছেন আমার কিচ্ছু করার নাই, আল্লাহ বলছেন যে হিসাব নিবেন, অন্তরের ভিতরে কোনো চিন্তা আনলে প্রকাশ করো আর না করো, বাস্তবায়িত করো আর না করো, এখন কি করতে হবে? আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিল করে বলছেন, সামিনা ওয়া আতানা, কোনো কথা নাই, শুনো এবং মানো, এটাই শেষ কথা। রাসূল বলেন, সাহাবীরা আল্লাহ বলছেন শুনতে এবং মানতে, এখন কি করবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেহেতু নির্দেশ করেছেন, আমরা তো নিশ্চিত জাহান্নামী, বাঁচার কোনো পথ নাই। এরপর আল্লাহর হুকুম মাথা পেতে বললাম, সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম, ভুল হয়ে গেলে জানি না, গফরানাকা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ ভুল যদি হয়ে যায় তুমি একটু মাফ কইরো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা শুনছি এবং মানছি। রাসূল চিন্তা করলেন, ওরা তো বলছে শুনছে এবং মানছে, কিন্তু মানুষ তো অন্তরের ভিতরে ভুল চিন্তা আসবে না? আমরা তো সব আল্লাহর ওলি মানুষ, আল্লাহর কুতুব নাকি? আমাদের অন্তরে তো ভুল চিন্তা আসেই না। তো চিন্তা করেন এখন আমাদের কি অবস্থা। এই আয়াত নাজিল হলো। এখন সাহাবায়ে কেরাম তো সারাদিন পরামর্শ করেন, একজন আরেকজনের সাথে বসেন, ভাই এখন কি, কারো কোনো ধারণা করছি কিনা, কারো কোনো খারাপ চিন্তা করছি কিনা, এখন কি করবো? ইচ্ছায় অনিচ্ছায় ভুল হয় না? অনিচ্ছায় তো মানুষের মার্ডার করে ফেলে, এখন তো ইচ্ছা অনিচ্ছা সব জবাব দেওয়া লাগবে। এখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে আয়াতে কথাগুলো বলছেন, এটা কোরআনের এই আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, রাসূল পাক যে সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস রাখেন, ওই বিষয়ের প্রতি যা তার কাছে প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীজির নাম না এনে আমানার রাসূল বলে রাসূল এনে আমার নবীর প্রশংসা করলেন। আমার বন্ধুগণ, ওই জায়গায় আল্লাহ অনেকগুলা কথা বলছেন, তার বর্ণনা ভঙ্গিতে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, যারা মুমিন হয়েছে তারা যেমন করে কোনো পয়গম্বরদের মধ্যে পার্থক্য করে না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সম্মান বাড়ায়া দিয়েছি ওই কারণ তারা বলেছে, ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওগো নবীজি, সাহাবীরা পারবে কিনা জানি না, এই কথা তারা চিন্তা করে নাই। আমরা যে বললাম মানবো, কিন্তু তাদের শরীরে কুলাবে কিনা, তাদের বডিতে কুলাবে কিনা, কোন সময় মাথায় যদি চিন্তা চলে আসে তখন কি করবে চিন্তা করে নাই। আমি বলেছি তারা যেহেতু মেনে নিয়েছে, আমি আল্লাহ খুশি হইয়া তাদের ব্যাপারে আপনার কাছে ফয়সালা পাঠাচ্ছি। কোন সুবহানাল্লাহ। দেখেন কি ফয়সালা দিচ্ছেন আল্লাহ, চিন্তা করেন। আমরা তো এগুলা তো নাই। সাহাবায়ে কেরাম যদি তা না করতেন, তো আমি বলছি
কোরআনের এই আয়াতের তাফসিরে একজন পৃথিবীতে নাই জান্নাতে যাওয়ার, যদি আয়াত ওই জায়গায় থেকে যায় তাফসির। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই জায়গায় এসে আল্লাহ বললেন উম্মতের মুমিনগণ পূর্ববর্তী উম্মত সমূহের মতো আল্লাহ তাআলার পয়গম্বরদের মত বিরোধ করবে না। এই জায়গার মধ্যে আমি আল্লাহ খুশি। ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামকে এবং খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে পয়গম্বর মানে, কিন্তু তারা শেষ নবীকে পয়গম্বর মানে না। এই জায়গায় এসে আপনার উম্মত আলাদা হয়ে গিয়েছে, তারা তো সবাইকে পয়গম্বর মানে। আর আপনার সামনে সাহাবায়ে কেরাম যখন বলেছেন সামি'না ওয়া আতা'না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ওগো পয়গম্বর, তোমাকে জানাইয়া দিচ্ছি কিছুক্ষণের ভিতরে সাহাবীদের কথার উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, তাদের ব্যাপারে উত্তম ফয়সালা আমি পাঠাইয়া দিতেছি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ফয়সালা তো পাঠাবেন, শুধুমাত্র কেবলমাত্র আমার সাহাবীদের জন্য আপনি ফয়সালা পাঠাইয়েন না। এমন একটা ফয়সালা সাহাবায়ে কেরামের অনুনয় বিনয়ের কারণে আপনি পাঠাইয়া দেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, ওরা তো গুনাহগার, গুনার চিন্তা করবে, অন্যায় চিন্তা করবে। আমার সাহাবীরা আমাকে কাছে পাওয়ার পরে যদি এত ব্যতীত হয়ে যায়, ওরা তো 24 ঘন্টার 23 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত থাকবে, ওরা জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা তুমি যখন ফয়সালা করে দিতে চাচ্ছ, শুধু সাহাবায়ে কেরামের বেলায় করবা না, আমার কথা থাকবে, তুমি আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের ব্যাপারেও তুমি উত্তম ফয়সালা করে দাও। আল্লাহু আকবার বলে। কেমন দরদি নবী, কেমন দরদি, সবার জন্য ফয়সালা নিয়ে আসতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন পয়গম্বরে আরবি, আপনি একটা বারও আপনার উম্মতকে বলে যাচ্ছেন না কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে, তাদের ব্যাপারে আপনি ফয়সালা চান, কিন্তু এই উম্মতেরা তো দুনিয়া যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে অনেকেই তো আপনাকে মানবে না। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু আমি তাদের অভিভাবক যতক্ষণ আছি, আমার নিম্নে যারা আছে, আমার উম্মত যারা আছে, আমি সর্বক্ষণ তাদের কল্যাণ চাইব, কোন সুযোগে যেন ওরা জাহান্নাম থেকে বেঁচে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বন্ধু আমি নাজিল করে দিচ্ছি, আপনি শুনেন। এই বলে জিবরিল আমিনকে পাঠায় দিলেন, আর আল্লাহ জানাইয়া দিলেন বন্ধুরে শুনো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله أكبر আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন বন্ধুরে, এইবার আমি আল্লাহ সাহাবায়ে কেরামের কথাকে মেনে নিলাম, আর আমি আল্লাহ জানাইয়া দিলাম আমি আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বহির্ভূত কোনো কাজের নির্দেশ দিব না। সাধ্য যতটুকু আছে ততটুকুন পর্যন্ত তার উপরে আমল চাপাইয়া দিলাম, যার যতটুকুন সাধ্য আছে ততটুকুন আমল করে যদি চলে আসে আমি আল্লাহ তাকে মাফির ঘোষণা দিলাম। বন্ধুরে শুধু তা না, বলে দিলাম কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের অন্তরে যদি কোনো গুনার চিন্তা করে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে জানাইয়া দিলাম গুনাহ বাস্তবায়ন না করা পর্যন্ত খাতার মধ্যে গুনাহ লেখা যাবে না। আজ আমি আল্লাহ জানাইয়া দিলাম বন্ধুরে, তোমার উম্মতের অন্তরে যদি কোনো গুনার চিন্তা আসে,
গুনার চিন্তা আসলে তো আমি আল্লাহ পাকড়াও করব না। এমনকি জানাইয়া দিলাম কিয়ামত পর্যন্ত গুনার চিন্তা করছে কিন্তু গুনাহ করে নাই, তার আমল নামায় গুনাহ লেখা যাবে না। আমার নবী হাউমাউ করে কাঁদতেছেন। আল্লাহ বলছেন, বন্ধুরে কান্না করবেন না, মাথা উঠান, আরো পুরস্কার আছে। আল্লাহু আকবার। আরো পুরস্কার দিতে চাই, আপনি শোনেন, আমি আল্লাহ খুশি হয় আপনাকে কি দিতে চাই। বিশ্ব নবী মাথা উঠালেন। আল্লাহ বললেন, বন্ধুরে আমি আল্লাহ জানায় দিলাম তোমার কোন উম্মত যদি গুনার চিন্তা করে, ফেরেশতাদেরকে বলেছি ফেরেশতারা গুনার চিন্তা করেছে, গুনাহ করে নাই, আমল নামার ভিতরে গুনাহ লেখবা না। শুধু কথা বলে শেষ করি নাই। পয়গম্বর আরবি পক্ষান্তরে আপনার কোন উম্মত যদি নেক আমলের চিন্তা করে, নেক আমল যদি করে না, আমি আল্লাহ জানাইয়া দিয়েছি নেক আমলের চিন্তার সাথে সাথে তার আমল নামা যেন একটা নেকি লিখে দেওয়া হয়। পয়গম্বর আরবি ওই জায়গায় থেমে যাই নাই, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি বন্ধুরে। আর যদি ফেরেশতাদেরকে বলে দিয়েছি যে গোলাম নেক আমলের চিন্তা করবার পরে নেক আমলটা যদি করে ফেলে, সাথে সাথে তার আমল নামায় কমপক্ষে 10টা নেকির লেখা দেবা। কেমন রব, কি কান্নার কি পুরস্কারটা আমাদেরকে দিলেন। এই দিন থেকে আমরা বেঁচে গিয়েছি। আমরা অন্তরে গুনার চিন্তা করি, কিন্তু গুনাহ প্রকাশ না করা পর্যন্ত আল্লাহ বলছেন মাফ, গুনাহ না করা পর্যন্ত। এই জন্য 2 হাত জোড় করে পায়ে ধরে বলি, ভাইরে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে অন্তরের ভিতর অন্যায় গুনার চিন্তাও আনবেন না, অন্তরে গুনার চিন্তা এনে গুনাহ করবেন না। কারণ মনে রাখবেন, আল্লাহ যেই দয়ালু হয়ে যে রসুলের কথার উপরে উম্মতকে ভালোবেসে এত বড় একটা স্পেশাল পুরস্কার দিলেন, কিয়ামতের দিন নিজে গুনাহ করে দুনিয়ায়, কিয়ামতের দিন আমার নবীর নূরানি চেহারাকে কালো বানায়েন না। নবীকে কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত করবেন না, লক্ষ লক্ষ পয়গম্বরদের সামনে বেইজ্জত করা যাবে না। আল্লাহ যেন বলতে না হয়, পয়গম্বর আপনি তো বলেছিলেন কিয়ামত পর্যন্ত ফয়সালা করার জন্য করেছি ঠিকই, কিন্তু আপনার উম্মত কি ফয়সালা মানছে দেখেন। ওরা তো সুযোগ পেয়ে গুনাহ শুধু অন্তরে রাখে নাই, বাস্তবায়ন পর্যন্ত করেছে। এই জন্য আল্লাহর কাছে চাইব, আয় আল্লাহ তাআলা তুমি আমাদের অন্তর থেকে সকল গুনার চিন্তাটাকেও দূর করে দাও। জোরে বলেন আমিন। পারবো না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? অনেক অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই আয়াতের ভিতরে বলতে লাগলেন, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজে ভার দেন না, সে তাই পায় সে যে উপার্জন করে, এবং তাই তার উপরে বর্তায় যা সে করে। আল্লাহ বুঝাতে চাইলেন সে যা করবে, যা বাস্তবায়ন করবে তারই পুরস্কার পাবে। সে যদি গুনাহ না করে তার কোনো গুনাহ লেখা হবে না। কোন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর পরে বলেন, আল্লাহ নিজে বলছেন, বলো রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ বলছেন তোমরা বলো, হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদের কাউকে তুমি অপরাধী বানাইও না। আল্লাহ বললেন, গোলাম রে তুই যদি এই জিনিসটা দিয়া দোয়া বানাইয়া ফেলিস আর সারাদিন দোয়া করিস, নামাজে দোয়া করিস, আমি আল্লাহ কথা দিলাম অবশ্যই অবশ্যই তোকে আমি অপরাধী বানাবো না। আল্লাহ একটা দোয়া বলে দিলেন, এই দোয়া তোমরা করো সব সময়। আল্লাহ জানায় দিলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ জানায় দিলেন, এমন করে তুমি দোয়া করো যে যদি আমরা ভুলে যাই, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী বানাইও না। আল্লাহ বললেন, কথা দিলাম বানাবো না। এরপরে আরো দোয়া আল্লাহ শিখায় দিলেন, বললেন দোয়া কর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু
আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ বলেন, বলো হে আমাদের পালন করতাম, এবং আমাদের উপর এমন দায়িত্ব তুমি অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপরে তুমি অর্পণ করেছো। কি সুন্দর করে আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে আমার নবীকে বলছেন, বন্ধুরে আমি শুধু তোমার উম্মত গুলাকে মাফ করি নাই, তাদের কেমন দোয়া শিক্ষা দিছি, যে দোয়া তারা যদি করতে থাকে আমি আল্লাহর দিল গলে যাবে, তাদেরকে সাথে সাথে মাফের ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহ আমাদের উপরে তুমি এমন দায়িত্ব দিও না যে দায়িত্ব দিলে আমরা আদায় করতে পারবো না, এমন কোন জিনিস দিও না যেটা আমরা পারবো না। এই কথা বলে আমরা বলছি পূর্ববর্তীদের উপরে যেমন দিয়েছিলেন, যেমন মুসা ঈসা ইসলামের জমানায় কি ছিল বলতে পারবেন? কেউ যদি গুনাহ করতো, এই নাপাক কোনো কাপড়ে লেগে যেত, তাহলে কি করা লাগতো? কাপড় কেটে ফেলে দিতে হতো, ধোয়ার পরে কাপড় পরিষ্কার হতো না। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, বলো আমি আল্লাহর কাছে বলো যে পূর্ববর্তীদের উপরে যা তুমি অর্পণ করেছিলে আমাদের উপরে দিও না, আমরা পারবো না। সুবহানাল্লাহ খান। আল্লাহ বলেন মেনে নিলাম। আগের উম্মতদের উপরে ছিল, কেউ কেউ যদি কাপড়ে কোনো ময়লা লাগছে, তা আমাদের কি হয়? ময়লা লাগলে ধুইলে পরিষ্কার হয় না, পাক হয় না। কিন্তু আগেকার জামানার উম্মতদের ধুইলে পাক হতো না, যেখানে না পাক ওটা কাইটে ফেলায় দিত হইতো, তাহলে তো আপনার পাঞ্জাবি থাকতো না, কাটতে কাটতে লুঙ্গি শেষ। ঠিক বললাম? কি অবস্থা হতো চিন্তা করতেছেন? আল্লাহু আকবার বললেন না? দিল খুলে একবার বলেন না আল্লাহু আকবার। কেমনে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন, কি সহজ একটা দিন দিয়েছেন যে দইলে পরিষ্কার। আগেকার উম্মতের আরেকটা বিষয় ছিল, কেউ যদি গুনাহ করত রাত্রবেলা, আমরা তো গুনাহ করে ফেরেশতা হয়ে যাই, আল্লাহর কুতুব, কেউ বুঝতে পারে না। আর আগে যদি কেউ গুনাহ করত, সাথে সাথে ফজরের আগে তার ঘরের দরজায় লিখে দেওয়া হতো, কে কোন গুনাহ করছেন, সকালে পাবলিক দেখতে পাইতো। দোয়া আল্লাহ শিখাইয়া দিয়েছেন, উম্মত ও গোলাম দোয়া করো, আল্লাহ পূর্ববর্তীদের উপরে তুমি যা দিয়েছিলে আমাদের উপরে তা দিও না, আমরা পারবো না, আমরা শেষ বেইজ্জত, হার্ট অ্যাটাক করবো। আল্লাহ বলছেন, যা গুনাহ কর, আমার সাত্তার নামের খাতিরে গোপন রাখলাম, লেখা দিলাম না। অর্থ হচ্ছে একটাই, গোলাম যখন অনুশোচনায় ভুগে ক্ষমা করার ওয়াদা দিল। যদি আজও লেখা দিতেন, কি মনে করেন কুতুব খুঁজে পাইতেন? কুতুব আর পাইতেন না খুঁজে। চিন্তা করতেছেন আগেকার মানুষ কত কষ্টে ছিল, কেমন দিন কাটাইছে, কিছু করছেন তো বিপদে পড়ে গেছে। আপনি রাস্তায় চলার পথে কার চুকের দিকে তাকাইছেন, সকালে ওইটা দেখতেন দরজায় লেখা, পাবলিক কিন্তু কি রে রাস্তায় কি করছিস, তো কি বিপদ ছিল চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। কেমনে সেই রাসূলকে আমরা আপনারা বিপদে ফেলাইব। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলছেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শিখায়া দিলেন, গোলাম দোয়া কর, আয় আল্লাহ তাআলা আমাদের দ্বারা ওই বোঝা বহন করাইও না যা বহন করার শক্তি আমাদের নাই। এর অর্থ হলো আল্লাহ এমন কোন আমল করতে আমাদেরকে বইল না যে আমল করার শক্তি আমাদের নাই। আল্লাহ বললেন, গোলাম রে তোমাদের কথা মেনে নিলাম। আগের রোজা কেমন ছিল জানা আছে আপনাদের? আমি তাফসিরে বলছি, আগের রোজা কেমন ছিল? 1 ঘন্টা ইফতারের টাইম, রাত দিন 24 ঘন্টায় মিলে 1 ঘন্টার ভিতরে ইফতার করতে হবে, আবার রোজা শুরু হয়ে যায়। যদি 1 ঘন্টার ভিতরে আপনি ইফতার না করতে পারেন, তাহলে না খাইয়ে আবার রোজা রাখতে। কি মনে হয় আমরা কি করতাম? আমরা এই দিনের রোজাই রাখতে পারি না, আর যদি রাত দিনে মিলে রোজা হইতো, কি মনে হয় উম্মত খুঁজে পাওয়া যাইত? নাই, দিনের রোজাই রাখতেছি না ঠিক মতো। কেমন ছিল আমরা বলছি, আল্লাহ আমাদের উপরে এমন বোঝা দিও না যে বোঝা আমরা বহন করতে পারবো না। আগের উম্মতের তো এমন অবস্থা ছিল, রোজা রাখলে মানে ঘুমায় গেছে, ইফতারের টাইম চলে গেছে, আর সুযোগ নেই, লাগাতার রোজা রাখতে থাকো। এটা আমাদের দোয়া দরকার ছিল না? কি বলেন আপনারা? উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? সবাই বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ বলছেন, বন্ধু কত পুরস্কার দিচ্ছি, তোমার উম্মত চাইছে তো আর আমি দিতেই আছি, ওরা চাইছে আমি দিতে আছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, এরপরে আল্লাহ বলছেন দেখো আমি কি শিখিয়ে দিচ্ছি, দোয়ার সিস্টেম আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমরা বলছি, সাহাবায়ে কেরাম বলছেন, আমাদেরকে বলছেন আল্লাহ তাআলা আমাদের পাপগুলাকে তুমি এমন করে মোচন করে দাও যেন কিয়ামতের দিন পাপী হয়ে না দাঁড়াতে হয়। আয় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি তো সবথেকে বড় দয়ালু এবং তুমি হচ্ছ একমাত্র আমাদের প্রভু। এই কথাগুলো আমরা আল্লাহকে বলছি, ওয়ারহামনা আনতা মাওলানা, আল্লাহকে বলছি আল্লাহ তাআলা তুমি দয়ালু। এরপরে বলছি আনতা মাওলানা, এর অর্থ কি জানেন? এর এক নাম্বার অরিজিনাল অর্থ হলো আনতা মাওলানা, একমাত্র তুমি আমাদের প্রভু, তুমি আমাদের একমাত্র প্রভু। এই কথাগুলা বলবার পরে এখন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আরো শিখায়া দিচ্ছেন, বলো ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুতরাং আল্লাহ তাআলা তোমাকে আমরা প্রভু মানলাম, তোমাকে আমরা অভিভাবক মানলাম, তোমার কাছে এত কিছু চাইলাম, এখন তোমার কাছে বলতেছি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ বললেন, গোলাম রে তুই যদি ঠিক মতো আমি আল্লাহকে চিনতে পারিস, ফানসুরনা আমি আল্লাহ সাহায্যের ওয়াদা দিলাম। কাফের বেঈমানদের মোকাবেলায় তুমি যদি একা দাঁড়ায়া যাও আর ঈমান বিশ্বাস ঠিক থাকে, আমি আল্লাহ একজনের মোকাবেলায় কোটি মানুষের সামনে তোমাকে বিজয়ের ওয়াদা দিলাম। এই বিজয়ের ওয়াদা দিয়া আল্লাহ সূরাকে সমাপ্ত করতে যাচ্ছেন। সুবহানাল্লাহ বললেন না? অনেক আলোচনা, অনেক 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 লম্বা এই সূরা। তাহলে এতক্ষণে আমরা যা বুঝতে পেরেছি অনুবাদ করলাম, শুধুমাত্র অনুবাদ করলাম, অনুবাদের ভিতর দিয়ে তো মোটামুটি বুঝতে পেরেছেন। 10টা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? অনুবাদের ভিতর দিয়া আমরা বুঝতে পেরেছি। এতক্ষণ আমরা যা বলছি আপনারা কি মনে করেন এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ যা বোঝাতে চাচ্ছেন আমাদেরকে খুব ফলো করবেন, যে আমাদের আদর্শ, আমাদের কোয়ালিটি, আমাদের চরিত্রের কথা আল্লাহ বলছেন। তোমরা যদি এই আদর্শের হও, তোমরা যদি এভাবে আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, তোমরা যদি আমি আল্লাহকে আনতা মাওলানা, তোমরা যদি বলো একমাত্র আমি তোমাদের রব, তাহলে আমি কথা দিলাম তোমাদের সব জায়গায় বিজয় দেব। কিন্তু আমরা যে আল্লাহকে মানবো, আমরা যে আল্লাহকে মানতে হবে, এই জন্য আমাদের কিছু গুণ আর কোয়ালিটির দরকার আছে না? আছে না নাই? গুণগুলো আমাদের কাছে আছে, আসেনি গুণ? একটা কুকুরের মধ্যে যে গুণ আছে অনেকগুলো আমাদের কাছে না, ঠিক না? বুঝলেন কেমনি? বুঝলেন কেমনি? একটা কুকুরের মধ্যে যে জ্ঞান আছে, একটা কুকুরের মধ্যে যে আমল আছে, একটা কুকুরের মধ্যে যে কাজ আছে, এটি আমাদের মধ্যে নাই। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের শেষ করতে গিয়ে তাফসীর করে তিনি বলেন, কুকুরের ভিতরে যে গুণগুলো আছে এগুলা যদি একটা মানুষের ভিতরে হয়ে যায়, সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি মানে একজন আল্লাহর ওলির অনেকগুলা গুণ আছে, যে অনেকগুলা গুণের 10-11টা কুকুরের মধ্যে আছে। এখন আপনারা চিন্তা করুন, কুকুরের আবার ভালো গুণ হইল কেমনি? কুকুরের আবার ভালো গুণ থাকে কোথায়? কুকুর তো একটা খারাপ প্রাণী, কিন্তু কুকুরেরও ভালো গুণ আছে না নাই? আছে। আমরা শেষ করবো এই হাসান, মনে রাখবেন আমি বলছি না, হাসান আল বসরি, হাসান বসরি নাম তো শুনছেন। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এর জন্য আমি বারবার জুমায় বলেছি, কোন দিন জানি, এই জন্য আমি বারবার বলে থাকি, ভাই আমল করেন, জীবন বানান। আমরা কুকুরের, আল্লাহ তো কোরআনে বলছেন উলাইকা কাল আনআম, আপনাকে আমাকে বলছেন, আল্লাহ বলছেন তুমি যদি আমল না করো, উলাইকা কাল আনআম। আনআম মানে কি? আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু, বালহুম আদল, তার চাইতে আরো বড় নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ আমাদেরকে বলছেন উলাইকা কাল আনআম বালহুম আদল। তাহলে কুকুরের চাইতে আমাদেরকে নিকৃষ্ট বলতেছেন, তাইলে কুকুরের গুণ আছে, বোঝা গেল, আছে না? এক বুজুর্গ
নাম আমি বলছি, এখানে হয়তো কোনদিন তাফসিরে বলছে, এক বুজুর্গ রাস্তা দিয়ে একদিন হাঁটতেছেন, রাস্তা বলতে আইল দিয়ে, আইল তো বুঝেন। সেই সব থেকে বড় সম্মানী যার অন্তরটা বড় মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, কথাকে সংক্ষেপ করে আমরা সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হলে আমাকে বলবেন, লম্বা করবো না কিন্তু। সবাই বসেন, আমরা আজকে তাওবা করে তাফসীর শেষ করে ইনশাআল্লাহ আমরা উঠে যাব। বসে আছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমার বন্ধুগণ, তো বলতেছিলাম কুকুরের মধ্যে অনেক ভালো গুণ আছে। আমি কি বলবো এই কথাগুলা? দেখবেন তো কুকুরের মধ্যে যেটা আছে এটা আপনার আমার মধ্যে আসেনি। তাহলে আপনারা বলবেন আমরা তো কুকুরের মতো হয়ে গেলাম নাকি? না, কুকুরের মধ্যে যে ভালো গুণ, কলবের যে গুণগুলো আগেই বলছি, তার অন্তরের যে কথাগুলা, এগুলা দেখেন আমাদের ভিতরে আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুকুরের ভিতরে কতগুলা ভালো গুণ রয়েছে, কিন্তু কুকুর নষ্ট হওয়ার পিছনে তার খারাপ একটা গুণ। কয়টা গুণ? কুকুরের সব গুণ ভালো, খারাপ কয়টা? ওই একটার কারণে সে খারাপ হয়ে গেছে। আর আমাদের তো একটাও নাই মনে হয়। বুঝেন ভাই কথাগুলা? আচ্ছা বলেন, আমিও তো এগুলা না বললে পারি, কিন্তু কেন আমরা সব ভালো হয়ে জান্নাতে যেতে চাই একসাথে? কারণ আজকে রাত্রে সবাই ঘুমাইয়া যাব বাসায় গিয়ে। যদি ঘুম ভাঙ্গে তাহলে সকাল, আর না ভাঙলে পরকাল। শেষ। যদি ঘুমায় আজকে তাইলে যদি ঘুম ভাঙ্গে তাইলে সকাল, নাইলে পরকাল। এই পরকালের জীবনে বাঁচার জন্য আপনার আমার দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কুকুরের অনেকগুলো গুণ রয়েছে। এর মধ্যে একটা গুণ হলো, আপনারা জানেন, ভালো করে জানবেন, কুকুরের নিজস্ব কোনো বাড়ি নাই, নিজস্ব কোনো বাসস্থান নাই, নিজস্ব কোনো ঘর নাই, সে বানায়ও না। না কুকুরের কি ঢাকা শহর 2-4 তলা বাড়ি আছে নাকি?
কুকুরের কোনো বাড়ি নাই, কুকুর খুব দামি কোনো বিল্ডিং এ থাকে না, তার বাড়ি নাই। হাসান বসরি বলেন যারা আল্লাহওয়ালা হবে, অনেক বড় বড় আল্লাহওয়ালার খবর নিয়ে দেখেন গোটা দুনিয়া জুড়ে তাদের সম্মান ছিল, কিন্তু থাকবার মতো ঘর ছিল না। আমার পয়গম্বর বিশ্ব নবী থাকবার মতো ঘর নাই, ঝুপড়িতে ছিলেন, বিছানা নাই। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকে দেখেন বিশ্ব নবী নবী রহমত যে চাটাইয়ে শুয়ে আছেন, বাঙ্গা চাটাই, তার পিঠে দাগ পড়ে গেছে। আমার নবী এত কষ্ট করে থেকেছেন, কিন্তু এই কারণটাই যারা আল্লাহওয়ালা হয়ে যায় তারা দুনিয়ার জমিনে খুব বেশি বিল্ডিং বালাখানা হবে, খুব দুনিয়ার জমিনে সম্পদ হবে, চিন্তা করে চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন কুকুরের যেমন নিজস্ব কোনো বাসস্থান নাই, সে করে না। আল্লাহওয়ালাদের একটা গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাহওয়ালারাও খুব সুন্দর বাড়ি ঘরের ভিতরে থাকতে চায় না। খবর নিয়ে দেখবেন সম্মানের অভাব নাই। ভালো ভালো গাড়িতে চড়ে ভালো ভালো জায়গায় মানুষ নিয়ে যায়, গ্রামে গিয়ে দেখবেন ঘর নাই, আছে না? এই জন্য 1 নাম্বার গুণ হলো কুকুরের মধ্যে একটা ভালো গুণ আছে, এর একটা গুণ হলো কুকুরের নিজস্ব কোনো ঘর। বলেন না? কুকুরের আর একটা গুণ আছে, কুকুর রাত্রবেলা কম ঘুমায়। বলেন, কুকুর রাত্রবেলা কিন্তু কম ঘুমায়। বেশি সময় আপনি যদি মালিকের বাড়ির সামনে পাহারাদারি করতেছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনোভাবে যদি বুঝতে পারে তাহলে আওয়াজ শুরু করে দেয়, ঠিক না? হাসান বসরি বলেন যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর সঙ্গে যার দিলের সম্পর্ক, তারাও রাত্রবেলা কম ঘুমায়, অর্থাৎ ঘুমায় না। আল্লাহু আকবার। কুকুরের গুণ কম ঘুমায়। মিথ্যা বলছি? আমরা কম ঘুমাই না বেশি ঘুমাই? কয়টা বললাম? আরেকটা গুণ হচ্ছে 3 নাম্বার গুণ, কুকুরের কোনো ব্যক্তিগত সম্পদ নাই, ব্যাংক ব্যালেন্স আছে। কুকুরের আছে? জানা মতে ব্যাংকে কোনো টাকা পয়সা আছে নাই। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যারা আল্লাহওয়ালা, আল্লাহকে পেতে চায়, তারা দুনিয়ার ব্যাংকে কোনো সম্পদ রাখতে চায় না, তারা আখিরাতের ব্যাংকে আল্লাহর কাছে হিসাবটা জমা দিতে চায়। আল্লাহু আকবার। এই গুণটা কুকুরের মধ্যে আছে। কয়টা বলছি? 4 নাম্বার গুণ, কুকুর অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকে না? দেখেন, কুকুর অধিকাংশ সময় কিন্তু ক্ষুধার্ত, খাবার নাই। কুকুর অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকে, কম খায়। কি খায়? কম, যা পাইছে তাই খাইছে। আপনি তারা পিটানোর পর একটা হাড্ডি দিয়েছেন, তা খেয়ে বৈশা আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান আল্লাহওয়ালাদের আরেকটা গুণ হলো তারা দুনিয়ায় কম খায়। আল্লাহু আকবার। আর আপনারা সবাই কম খান না? চিন্তার বিষয়গুলো বলতেছি, কিন্তু আল্লাহওয়ালাদের গুণ এটা। আল্লাহওয়ালাদের গুণ কম খাওয়া, কম ঘুমানো, ক্ষুধার্ত থাকা। এই যে রাসূল পাক পেটকে কয় ভাগ করতে বলেছেন? কয় ভাগ? 1 ভাগে কি থাকবে? খাবার, 1 ভাগে পানি, আর 1 ভাগ খালি। আমরা খাওয়ার পরে কই কি রে, একটু বেলটা একটু টাইট হয়ে গেছে মনে হয়, ঢিলা করে দিলেই তো খাইতে পারতাম। খাওয়ার পরে আবার কুক খায়, কই আবার খাইতে যেন পারে, কিছুক্ষণ পরেই যেন হয়ে যায় হজম। মানে যা পারো খাও। সুতরাং কুকুরে কয়টা গুণ বলছি? এটা কি ভুল বলতেছি? হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 5 নাম্বার গুণ হলো, 5 নাম্বার গুণ হলো কুকুরকে যত নির্যাতন মালিক করুক না কেন, মালিকের সাথে কুকুর বেঈমানি করে না। মালিক কুকুরকে পিঠায়, কিন্তু কুকুর উল্টা মালিককে কামড়ায় না। বলেন, কুকুরকে মালিক ইচ্ছা মতো নির্যাতন করে, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় লাথি দিয়া ফেলে দিয়ে গাড়িতে উঠে যায়।
কুকুর মালিকের গাড়ির পিছনে পিছনে কতক্ষণ দৌড়ায়, যতক্ষণ চুকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকে। যখন অদৃশ্য হয়ে যায়, যেখানে কুকুরকে মালিক লাত্তি দিছিল ওই ঘরের বারান্দায় এসে বসে থাকে। আল্লাহওয়ালাদের গুণ হলো তাই। আমি অন্যায় করেছি, মালিক যদি মনে হয় আমাকে তাড়িয়ে দিয়েছেন, লাত্তি দিয়ে বলছেন নিমক হারাম, এত তোকে রহমত বরকত দেওয়ার পরে নিমক হারামি করে বের হয়ে গেল অন্যায় করলে, আমাকে যদি একবার লাত্তি দেয় আবার যদি ফিরে ফিরে তার ঘরে চলে যায়, আল্লাহ বলেছেন গোলাম রে, এত রাগ করবার পরে আবার তুই আমার ঘরে চলে আসলে আমি আল্লাহ তোকে মাফ করে আমার রহমতের কোলে উঠায় নিলাম। কয়টা বলছি? 6 নাম্বার, কুকুরের আর একটা গুণ আছে। কুকুর দেখবেন উত্তম জায়গায় থাকে না। খুব ভালো বিছানা ঘুমায় নাকি? এবার এসি ফিট করার রুমে থাকে। খুব ভাঙ্গা চূড়া জায়গার মধ্যে কুকুর শুয়ে থাকে। আল্লাহ বুঝাতে হাসান আল বসরি বলেন, আল্লাহ ওয়ালাদের একটা গুণ হলো তারাও যে কোনো ধরনের বিছানায় শুয়ে থাকে আর চিন্তা করে ওই দিন চলে গেলে জান্নাতে আমার জন্য ভালো বিছানা আছে। আল্লাহু আকবার বলেন। এই চিন্তাগুলা কি খারাপ বলতেছি আপনাদেরকে? সাধারণ জায়গায় কুকুর থাকে, খুব ভালো বিছানায় থাকে না। আমার বন্ধুগণ, কয়টা বলছি? 7 নাম্বার আরেকটা গুণ আছে কুকুরের। কুকুর যেই জায়গায় ঘুমিয়ে থাকে, যেই জায়গায় ঘুমাইছে কুকুর, ওই জায়গা থেকে যদি আপনি তাকে তাড়িয়ে দেন, পিটাইয়া মাইরা লাত্তি দিয়া, হাতের মধ্যে লাঠি নিয়ে তাকে পিটাইয়া আঘাত করলেন, সে মাইর খাওয়ার পরে ঘুমের জায়গা থেকে চলে যায়, ওই জায়গায় আবার ঘুমানোর জন্য আপনার সাথে মারামারি করে না। আল্লাহওয়ালাদের একটা গুণ হলো আপনি তাকে যদি আঘাত করে তাড়িয়ে দিতে চান, চলে যাবে, ফিরে এসে ওই জায়গায় আসতে চাইবে না। এই জন্যে যত বড় বড় আলেম, ইমাম বুখারী এলাকার থেকে মানুষ পিটাইয়া বাইর করে দিয়েছে, এলাকার থেকে বের করে দিয়েছে, আরেক দেশে গিয়া তিনি বসবাস শুরু করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে পিটাইছে, ইমাম মুসলিম সকল বড় বড় পয়গম্বরদেরকে পিটাইয়া দিয়েছে বের করে, ফিরে আর আসে না। আমার জায়গা, আমার বাড়ি, আমাকে কেন দিয়েছো? ইভেন আমার নবীকেও তো তার এলাকার থেকে বের করে দেওয়া হয়েছে। না বলছেন আমাকে দিতে পারবো না, বলছেন চলে গেছে। আল্লাহ ওয়ালাদের গুণ, আমাকে মায়ের দিছো আমি চলে যাই, সবর আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আবার ফিরিয়ে আনবেন। পারবেন না আল্লাহ? হ্যাঁ, এটা আল্লাহ পারেন। কয়টা বলছি? 8 নাম্বার, কুকুরের একটা গুণ হলো কুকুরকে আপনি মারলেন, পিটাইলেন, খুব বেশি মারলেন, পিটাইলেন, এতবার মারলেন অজ্ঞান হয়ে গেছে এমন পিটালেন, কিন্তু আপনি মালিক যখন কুকুরের সামনে একটা হাড্ডি ধরবেন তখন রাগ করবে না, আবার দৌড়াইয়া চলে আসবে। ঠিক না? আল্লাহ বুঝতে চাচ্ছেন, কিরে এত মায়ের পিটানোর পরে একটা হাড্ডি দিছে কুকুর, দৌড়াইয়া মালিক চিনে, আমি তোকে একটা দিন মারলামও না, গালিও দিলাম না, আর তুই কেমনে এত 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 রহমত বরকত, এত মাগফিরাত, এত কিছু দেওয়ার পরে কেন তুই আমার দরবারে আসিস না? কেন আসিস না আমারে? কয়টা বলছি? 9 নাম্বার আর একটা গুণ হলো কুকুর যখন দেখছে মালিক খাচ্ছে, খাচ্ছে দেখতেছে, ওই জায়গায় গিয়ে মালিকের সঙ্গে মারামারি করে খাইতে যায় না, বরং দূরে দাঁড়াইয়া থেকে দেখতেছে বিয়ে বাড়িতে সবাই খাচ্ছে, ভালো ভালো জিনিসপত্র প্লেটে নিয়ে খাচ্ছে, কুকুর কিন্তু নিচের দিকে তাকাচ্ছে যদি হাড্ডিটা ফালাইয়া দেয়। কথা বলেন না কেন? এই জন্য দুনিয়ার জমিনের সম্মানী উপর তলায় কে কি খায়, ক্ষমতার বাহাদুরিতে কে কি খায়, আল্লাহ ওয়ালারা তা দেখতে চায় না। তোমরা ক্ষমতা নিয়ে মারামারি করো আর খাও, আল্লাহ ওয়ালারা জান্নাতে আল্লাহর মেহমান হয়ে খেতে চায়। আল্লাহ ওয়ালাদের গুণ হলো গুলা কি করে আপনাদেরকে বুঝাই, একটা একটা করে বললেই তো দীর্ঘ সময় চলে যায়। এই জন্য বুঝতে হবে আল্লাহ ওয়ালাদের গুণ কি। আমার বন্ধুগণ, আরেকটা হচ্ছে 10 নম্বর, 9টা বলেছি, 10 নম্বর হলো কুকুরের একটা গুণ হলো কুকুর কোনো স্থান থেকে যদি চলে যায় সেটা
দিলে আর কখনো রাখে না। যেখান থেকে চলে গিয়েছে দেখবেন অনেক কুকুর চলে গিয়েছে, আর পাওয়া যায় না, ঠিক না? আপনি লালন পালন করেছেন, খাওয়াইছেন একটা কুকুরে, পরে চলে গেছে, আর নাই, ফিরে আর আসে না। মানে সে যে জায়গায় ছিল ওই জায়গায় ফিরে আর আসে না, মানে দিল থেকে এটা ভুলে যায়, দিল থেকে ঝেড়ে ফেলে দেয় যে ওটা আমার নাই, এতদিন আমারে খাওয়াইছে, এখন আর নাই। আল্লাহ ওয়ালাদের একটা গুণ হচ্ছে তাই, আল্লাহ ওয়ালাদের গুণ হচ্ছে তাই, যারা দিনের দাওয়াত দেয়, কে কোথায় থাকবে, কে কোথায় যাবে, এটা কে জানেন? আর পিছন দিকে ফিরে তাকাতে চায় না, এটা ভুলেই যায়। এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের একটা গুণ। কয়টা বলছি? 11 নম্বর গুণ হচ্ছে মালিকে তো আঘাত করে, মালিকে তো পিটায়, মালিকের ছেলেও পিটায়, বউ পিটায়। গরম পানি চাইলে গরম পানি মালিকের স্ত্রী কুকুরের উপরে ফেলে দিয়েছে। দিনের বেলা খাবার দেয় নাই, রাত্রবেলা খাবার দেয় নাই। সবাই যখন ঘরের ভিতরে নাক ডাকাইয়া ঘুমায়, ওই সময় না খাইয়া কুকুরটা কিন্তু দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারাদারি করে যায়। ঠিক বললাম না? এই কাজ কুকুর করে না? করে। ফ্রি সার্ভিস, কোনো বেতন নাই, দিচ্ছে। আমার বন্ধুগণ, কয়টা বলছি? 11টা। 12 নম্বর হলো হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, কুকুরের 12 নম্বর গুণ হলো, কখনো দেখবেন কুকুর আপনাদের জানা মতে কারো গীবত করছে নাকি? না, করছে মনে হইতেছে, জানা মতে কোনো জায়গায় করে নাই। আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, হাসান আল বসরি বলেন আল্লাহওয়ালা যারা, তারা কখনো কোনো মানুষের গীবত করে না। না করে? কুকুরকে শুনছেন কোনোদিন করতে? আমরা করিনি। এই গুণটা কুকুরের মধ্যে আছে, আমাদের মধ্যে নাই। কয়টা বলছি? কয়টা? 13 নম্বর গুণ। হাসান আল বসরি বলেন 13 নম্বর গুণ, কুকুর কখনো তার বন্ধুর সঙ্গে বেঈমানি করে না। কুকুর শুনছেননি কোনোদিন তার বন্ধুকে আঘাত করছে? কুকুর কোনোদিন তার বন্ধুরে জাদু করছে? জাদু মানে একটা তাবিজ করছে ওরে মারার জন্য, আর একটা কুকুরের কাছে গিয়ে বলছে একটা তাবিজ আমারে দে, আমার বন্ধুরে মাইরে পালাই। এই কাজ করছে কোনোদিন? করে নাই। কিন্তু এই কাজে আমরা আসি না নাই? আচ্ছা। কয়টা বলছি? সবাই বলেন। এত এত ভালো গুণ থাকবার পরে কুকুরের মাত্র একটা গুণ ছিল খারাপ। এই গুণের কারণে সে কুকুর খারাপ হয়েছে। এই খারাপ গুণটা হলো, কুকুর এত ভালো গুণ নিয়ে চলে, কিন্তু তার ভিতরে আছে হিংসা। কথা বলেন না? কি আছে? হিংসা। তার আরেক জাতি ভাইয়ের মুখে একটা গোশতের হাড্ডি, মায়ের কামড় শুরু করে দেখো, আমার এটা দে। কথা বলেন না কেন? এই কাজটা নাই? কুকুরের ভিতরে একটা একবারে মারাত্মক কাজ, এটা হইল হিংসা। এই জিনিসটা কমপক্ষে আমাদের মধ্যে নাই। না, এটা আমাদের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত এত ভালো গুণ থাকবার পরে একটা মাত্র গুণ হিংসা তার ভিতরে এত বেশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাকে নিকৃষ্ট প্রাণী বানাইয়া দিলেন। এইভাবে শয়তানের ভিতরে গুণের অভাব নাই, আমলের অভাব নাই। শয়তানও শয়তান হয়েছে কতটা গুণের কারণে? কি সেটা? অহংকারের কারণে শয়তান হয়েছে। একটা অন্যায় অহংকার তার ভিতরে ঢুকাইছে। কুকুর হয়েছে, হিংসা তার ভিতরে ঢুকাইছে। এখন কুকুরের হিংসাও আমাদের ভিতরে আছে, শয়তানের অহংকারও আমাদের ভিতরে আছে। শয়তান আর কুকুর মিলে যত অপরাধী, আমরা তার চাইতে বড় অপরাধী। না ভুল বলছি? এই জন্য এগুলার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পারবো না ইনশাল্লাহ? এই জন্য আমাদের মন মানসিকতার মধ্যে চেঞ্জ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই পড়েন আমিন। এই যে কথাগুলা বললাম, হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি এতগুলা কথা বলেন, যারা আল্লাহওয়ালা হবে তাদের ভিতরে অহংকার থাকবে না, যারা আল্লাহওয়ালা হবে তাদের ভিতরে গীবত থাকবে না, যারা আল্লাহওয়ালা হবে তারা অল্পে তুষ্ট থাকবে, যারা আল্লাহওয়ালা হবে খাক আর নাই খাক আল্লাহর কদমে পড়ে থাকবে, যারা আল্লাহওয়ালা হবে তারা রাত্রে কম ঘুমাবে, যারা আল্লাহওয়ালা হবে তারা কম খাবে, যারা আল্লাহওয়ালা হবে তারা এইভাবে দুনিয়ার জমিনে খুব জৌলস নিয়ে চলবে না, তারা সবসময় আল্লাহকে সন্তুষ্ট করে আখিরাতের জীবনে শান্তিতে থাকতে চাইবে। ঠিক বললাম না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।